নমস্কার বন্ধুরা, চন্দনের পাকশালায় আবার একবার আপনাদের সকলকে সাদরে আমন্ত্রণ জানাই। আর আজ আমি মাত্র এক বাটি চাল আর সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়ে একদমই অয়েল ফ্রি মানে সম্পূর্ণ তেল ছাড়া, স্পঞ্জি, জালিদার আর বাচ্চা থেকে বড় সকলের জন্যই সুটেবল এমন একটি জলখাবার আপনাদের সকলের সাথে শেয়ার করতে চলে এলাম। তাই আশা রাখি আজকের এই রেসিপিটা আপনাদের প্রত্যেকেরই খুবই ভালো লাগবে। আর আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে প্রত্যেকবারের মতো এবারও একটা লাইক করে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত লিখে জানাতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন এখনই সম্পূর্ণ রেসিপিটা ভালো করে দেখে নেওয়া যাক। তাহলে আজকের এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমাদের প্রয়োজন পড়বে এক বাটি চাল। আর এই চালগুলো আপনাদের বাড়িতে থাকা সেদ্ধ বা আতপ যে কোনো চালই কিন্তু আপনারা ব্যবহারে নিতে পারেন। আর এই চালগুলোকে আমি প্রায় 1 থেকে 2 ঘন্টার মতো ভালো করে ধুয়ে নেওয়ার পর সমস্ত চালগুলো পরিষ্কার করে জলটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। আর আপনারা যদি এই জলখাবারগুলো সকালে তৈরি করেন তাহলে সারা রাতও জলে ভিজিয়ে রেখে দিতে পারেন। এখন এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নেব। তারপর আমাদের এই ভিজিয়ে রাখা সমস্ত চালগুলোকে এই মিক্সিং জারের মধ্যে দিয়ে ভরে নেব। আর সমস্ত চালটা ভরা হয়ে গেলে পরে তার সাথে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখন আমাদের এই চালগুলোকে একদম মিহি একটা পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন এইভাবে আমি এই পেস্টটাকে বানিয়ে নিয়েছি। এখন আমরা একটা মিক্সিং বাউল নিয়ে নেব আর তার মধ্যে যে চালের পেস্টটা আমরা বানালাম সেটা এর মধ্যে এবার ঢেলে দেব। আর যেহেতু আমাদের এই পেস্টটা অনেকটাই টাইট আর থকথকে, তাই প্রথমে আমি 1 কাপ জল দিয়ে আমাদের এই মিক্সিং জারের মধ্যে যে ব্যাটারটা লেগেছিল সেটা ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দেব। আর তারপরও যদি আপনাদের মনে হয় যে ব্যাটারের ঘনত্বটা অনেকটাই বেশি আছে, তাহলে আবারও সামান্য জল আপনারা কিন্তু এখানে অ্যাড করে নিতে পারেন। এখন এই ব্যাটারটাকে একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর একটা পাতলা ঘোল বানিয়ে নেব। ঠিক এই রকম হলেই চলবে। এখন দিয়ে দেব প্রায় 30 গ্রামের মতো একটু মোটা দানার সুজি। তারপর আবারও একবার একটু আলতো হাতে এটাকে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে পরে দিয়ে দেব সামান্য বেকিং সোডা। আর তার সাথে দিয়ে দেব স্বাদ অনুযায়ী সামান্য লবণ। আর সবশেষে দিয়ে দেব একটা ইনো। তবে আপনারা চাইলে এই ইনোর বদলে টক দইও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। আর আমার যেহেতু টক দই ছিল না, তাই আমি এখানে এই ইনোটা ইউজ করেছি। এখন আমি একটা চামচ দিয়ে এই ব্যাটারটাকে একটু হালকা হাতে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার পরই দেখবেন এটা অনেকটাই ফেনা ফেনা হয়ে আসবে। এখন একটা ঢাকনা লাগিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর এদিকে ততক্ষণে আমি একটা স্পেশাল চাটনি বানিয়ে নেব। আর তার জন্য আবারও এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। আর এতে এবার দিয়ে দেব একটা নারকেলের 4 ভাগের 1 ভাগ ছোট ছোট করে কাটা কুচনো নারকেল। সাথে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, আগের থেকে ছাল ছাড়িয়ে রাখা কিছু ভাজা চিনেবাদাম, ওই একইভাবে ছাল ছাড়ানো কিছু ভাজা ছোলা, দিয়ে দেব সামান্য পুদিনা। তবে আপনার বাড়িতে পুদিনা না থাকলে আপনারা ধনেপাতাও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। আর এই স্পেশাল চাটনিটাতে একটু চটপটা টক ভাব আনতে আমাদের এখানে অ্যাড করে নিতে হবে সামান্য তেঁতুল। তারপর 1 থেকে 1.5 কাপের মতো জল দিয়ে ভালো করে একটা আমাদের ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে। আর আমাদের এই স্পেশাল চাটনিটা কিন্তু খুবই দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। আর এই চাটনিটা আপনারা ইডলি বা ধোসার সাথেও কিন্তু সকলকেই পরিবেশন করতে পারবেন। এখন এদিকে আমি চুলাটা জ্বালিয়ে নিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে নেব। আর এবার তাতে দিয়ে দেব 1 থেকে 2 চামচের মতো দেশি ঘি। আর এই ঘিটা সামান্য গরম হয়ে আসলে পরে দিয়ে দেব 1 চামচ কালো সর্ষে। আর দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, 10 থেকে 12টার মতো কারি পাতা। আর এগুলো দেওয়ার পর একটু ভালো করে টস করে নিলেই আমাদের এই চালের ব্যাটার আর চাটনির জন্য এই তড়কাটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। এখন এই তড়কাটা থেকে এই লঙ্কা বাদে অর্ধেকের কিছুটা বেশি পরিমাণ এই পাত্রের মধ্যে দিয়ে দেব। তারপর একটা চামচ দিয়ে এই সমস্তটাকে আবারও একবার ভালোভাবে মিশিয়ে নেব। আর বাকি যে তড়কাটা আমাদের ছিল সেটাও এবার এই চাটনির মধ্যে সম্পূর্ণটা ঢেলে দেব। আর যেহেতু আমি এতে আগের থেকে লবণ ইউজ করিনি, তাই সামান্য লবণও এখানে আমি অ্যাড করে নেব। আর একটা চামচ দিয়ে এই চাটনিটাকেও একটু ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আবার চুলাটা জ্বালিয়ে নিয়ে এখানে একটা কড়াই বসিয়ে নিচ্ছি আমাদের আজকের এই ফাইনাল রেসিপিটা বানিয়ে নেওয়ার জন্য। তাই এখানে এখন দিয়ে দেব 2 গ্লাসের মতো নর্মাল জল। আর একটা স্টিলের থালাতে সামান্য ঘি লাগিয়ে এই কড়াইয়ের উপর রেখে দেব।
তারপর একটা ঢাকনা লাগিয়ে জলটা ভালো করে ফুটে আসা পর্যন্ত ঢাকা দিয়ে রেখে দেব। এখন প্রায় 5 মিনিট পর আমাদের এই জলটা কিন্তু খুব ভালোভাবেই গরম হয়ে এসেছে। এবার যে চালের ব্যাটারটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা সম্পূর্ণটাই এই গরম থালার উপর ঢেলে দেব। তারপর আবারও ওই ঢাকনাটা লাগিয়ে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো ভালোভাবে কুক হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এখন ফিরে আসছি প্রায় 20 মিনিট পর। এবার এই ঢাকনাটা খুব সাবধানে সরিয়ে একটু অন্যত্র নামিয়ে নেব। তারপর আমাদের আজকের এই রেসিপিটা ভালোভাবে কুক হয়েছে কিনা কিভাবে বুঝবেন, সেজন্য একটা টুথপিক নিয়ে মাঝখানটা এইভাবে একটু চেক করে নেবেন। আর এটা হয়ে আসলে পরে এই স্টিলের পাত্রটা নিচে নামিয়ে হালকা ঠান্ডা করে নেওয়ার পর একটা ছুরি দিয়ে ত্রিভুজ আকৃতির করে আমি এই সমস্তটাকে ভালোভাবে কেটে নেব। দেখুন এটা কতটা সুন্দর হয়েছে আর এটা কতটা স্পঞ্জি আর ভেতর থেকে কতটা সফট হয়েছে। তাই আজকের এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করতে পারেন। আর এই রেসিপিটা বাড়িতে বানানোর পর কেমন লেগেছে তা কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। আর আজকের এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ রইল। তাহলে আজ এখান পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরের অন্য কোনো রেসিপির ভিডিওতে।